আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ অনেক পুরনো একটি রেসিপি রান্না করব, করলা আমের টক। এটা আমার এক নানির কাছ থেকে শেখা। এখানে লাগছে করলা, একটি কাঁচা আম, পেঁয়াজ ও কাঁচামরিচ। করলাকে এরকম চিকন পাতলা করে কেটে নেবেন, আমগুলোকে পাতলা পাতলা করে কেটে নেবেন। কড়াইয়ে তেলের উপরে করলাগুলো প্রথমে একটু কড়া করে ভাজতে হবে। করলা হলুদ ও লবণ দিয়ে একটু কড়া করে ভেজে নেবেন, যাতে আপনার করলাগুলো মুচমুচে হয়। এভাবে করলা ভাজলে এই রেসিপিতে মোটেও তিতা লাগে না। এবার চলে এলাম চুলোতে, আবার করলা ভাজার তেলে দিয়ে দিলাম কিছুটা সরিষা ফোড়ন, পেঁয়াজ দিলাম। পেঁয়াজ একটু বেশি পরিমাণে দেবেন। পেঁয়াজটা লাল হলে দিয়ে দেবেন আমের টুকরো, কয়েকটা কাঁচামরিচ দেবেন, আর দেবেন সামান্য চিনি ও স্বাদমতো লবণ। এবার আবার ভালো করে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেবেন সে ভাজা করলা দিয়ে তেলের উপরেই ভাজতে হবে। এই রেসিপিতে কিন্তু একটুও পানি দেওয়া যাবে না। এই যে আমার রেসিপিটি তৈরি, তুলে নিচ্ছি একটা পাত্রে। দেখুন কত সুস্বাদু মজাদার লাগছে। আসলে এই রেসিপিটি খুব মজার, একবার বাড়িতে তৈরি করে দেখবেন। এরই মধ্যে আমার হাজবেন্ড নিয়ে এলো একটি কচি লাউ, বলল লাউটা ভাজি করো। লাউ ভাজি দেখানোর কিছুই নেই, আমরা সবাই জানি লাউ ভাজি কিভাবে করতে হয়। চুলোতে তেলের উপরে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে আমি সেই পুরনো লাউ দিলাম, তারপরে দিলাম হলুদ আর লবণ। কিছুটা নাড়াচাড়া করার পরে লাউ থেকে পানি উঠে আসবে। লাউ থেকে যখন পানি উঠে আসবে তখন আপনি ঢাকনা দিয়ে দেবেন। ঢাকনা দিয়ে দিলে কিছুক্ষণ পরে দেখবেন পানিটা টেনে আসছে। তারপরে কড়াইয়ে একটু ভাজিটা ভেজে নেবেন। তৈরি হয়ে গেল লাউ ভাজি। আমার দুপুরে থালা তৈরি করলাম, ভাত, করলার টক আর সেই কচি লাউ ভাজি। খাবারটা খুব মজার ছিল। আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে মনে করবেন, আর একটি লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকেন।